হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। মা, এই যে দেখো, আমি বাগান থেকে খুঁজে খুঁজে আরো এক ঝুড়ি ফুল পেরে এনেছি। এই এক ঝুড়ি ফুলের আরো 5টা মালা তো কম করে হবেই, বলো? আমিও তাহলে তোমার পাশাপাশি মালা গাঁথতে বসে যাই, তাহলে তাড়াতাড়ি হবে, তারপর না হয় রান্না চাপাবো। ও বৌমা, কি যে করো না তুমি! গাছে কত পোকামাকড় থাকে, এত জঙ্গলে ঢুকে ঢুকে ফুল পাড়ার কোনো দরকার আছে? হ্যাঁ, যদি কোনো পোকামাকড় কামড়াতো তাহলে কি হতো শুনি? তোমাকে কতদিন বলেছি না বেশি গাছের ঝোপে ঝাড়ে ঢুকে ফুল পাড়ার কোনো দরকার নেই কো, তুমি মোটে কথা শোনো না। যাক গে যাক, এখন আর তোমাকে মালা গাঁথতে বসতে হবে না কো, সকাল থেকে তো কাজ করেই চলেছো। এখন যাও, একটু ঠান্ডা জল খেয়ে বিশ্রাম করো গে, আমি সব মালা গেঁথে মালিকের বাড়ি দিয়ে আসবো। না মা, আমি একটু হাঁপাইনি, এইটুকু কাজ করে কি আমি হাঁপিয়ে যাব বলো? এখন আমি তোমার সাথে বসে মালা গাঁথবো, তারপর তুমি মালিকের বাড়ি যাবে, তখন আমি রান্নাঘরে যাব, বুঝেছো? আর তুমি আজকে কি খাবে একটু বলো না? ঘরে একটু উচ্ছে আর ঝিঙে পড়ে আছে, আমি ভাবছি একটু তেঁতোর ডাল বানাবো আর ঝিঙে পোস্ত করে ফেলবো, তাহলে হবে তো মা? খেতে পারবে তো? আরে বাবা, কি যে বলে না মেয়েটা, আমি বুড়ি মানুষ, আমার তো হলেই হলো বাপু, কিন্তু তুমি কি খেতে পারবে শুধু এই তেঁতোর ডাল আর ঝিঙে পোস্ত দিয়ে? না হলে এক কাজ করো না, একটু ডিমের ঝোলও করে ফেলো, তুমি ইয়ং মানুষ, তোমার কি আর এইসব হালকা খাবার মুখে রুজবে গো? আরে না না মা, আমার না এই গরমে এরকম হালকা খাবারই ভালো লাগে। ঠিক আছে, তাহলে তাই করব, এখন ঝটপট করে মালা কটা গেঁথে ফেলি, বুঝলে? না হলে আবার তোমার মালিকের বাড়ি যেতে তো দেরি হয়ে যাবে। সত্যি বৌমা এখনকার দিনের মেয়ে হয়েও কত ভালো। 2 বছর হয়ে গেছে বৌমা এই বাড়িতে এসেছে, তবুও একটা দিনও মেয়েটার মুখে রাগ বিরক্ত কিচ্ছু দেখলাম না তো। সত্যি মানতেই হবে, বৌমার মা বৌমাকে খুব ভালো মানুষ করেছে। ইস, এই মাসে ওর এত কম টাকার কাজ হয়েছে, এত অল্প টাকাও পাঠিয়েছে, আমি এত অল্প টাকা দিয়ে কিভাবে যে ঘর চালাবো কিছুই বুঝতে পারছি না। আর আর তাছাড়া আর কটা দিন পরে তো পয়লা বৈশাখ, বছরের প্রথম দিনে 2 মায়ের জন্য এবার মনে হয় একটা শাড়িও কিনে দিতে পারবো না। নিজের জন্য কিছু নাই বা কিনলাম, কিন্তু 2 মায়ের জন্য তো কেনা উচিতই ছিল। ইস, কি যে করি না কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, এক কাজ করি, এই বাড়ির মায়ের জন্যই বরং একটা ছাপার শাড়ি কিনে ফেলি। আর আমার ওই বাড়ির মাকে তো দাদা ভাই প্রতি বছর একটা করে পয়লা বৈশাখে শাড়ি কিনে দেয়, এবার না হয় আমি দেব না। মনটা মনটা খুব খারাপ লাগছে, কিন্তু কি আর করব, আমার কাছে তো আর কোনো উপায়ও নেই। বৌমা শোনো না, বলছি আমি আজকে একটু হাটে যাচ্ছি, তুমি কি যাবে আমাদের সাথে? আসলে সামনেই তো পয়লা বৈশাখ আসছে, চলো তাহলে, তোমার নতুন কিছু কেনার থাকলে কিনে নেবে, শাড়ি বা অন্য কিছু যদি লাগে। আমি আর পল্টুর মা যাচ্ছি, বুঝলে? তুমি গেলেও চলো আমাদের সাথে, ওই বিকাল 4টে নাগাদ বেরোবোক্ষণ। না না মা, আমার কিছুই কেনার নেই, তোমরা যাও না, তোমরা গিয়ে ঘুরে এসো। আমার এমনি আজকে না একদম শরীরটা ভালো লাগছে না, এই গরমে এত ভিড়ে, তাই আর বেরোবো না ভাবছি। চৈত্র মাসের বাজার বলে কথা, ভিড়ও খুব হবে, তোমরা সাবধানে যাও আর তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাহলে অতটাও কষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে, যাবে না যখন বলছো তাহলে নয় আমরাই চলে যাব। তোমার যখন শরীরটা ভালো লাগছে না, তুমি বরং একটু বিশ্রামই নিও। না, বৌমার মুখটা আজকে কেমন জানি ম্লান দেখাচ্ছে, বৌমার মনটা মনে হচ্ছে আজকে খুবই খারাপ। কিন্তু কেন? খোকার সাথে কি বৌমার রাগারাগি হলো নাকি? কিন্তু বৌমা তো খোকার সামনে থাকলেই রাগারাগি করে না ওর সাথে, তাহলে খোকা যখন এখন এত দূরে রয়েছে, কাজ করছে এত দূরে থেকে, তখন ওর সাথে তো বৌমা কিছুতেই রাগারাগি করবে না।
না না, এর নিশ্চয়ই কোনো অন্য ব্যাপার আছে। মা, এই দেখুন আপনার জন্য এই শাড়িটা কিনেছি। আপনার ছেলে এইবার একটু কম টাকা পাঠিয়েছিল, তাই তো এই বছর আর আপনার জন্য তাঁতের শাড়ি কিনতে পারলাম না। এই ছাপা শাড়িটাই কিনে এনেছি। দেখুন তো মা, আপনার পছন্দ হলো কিনা। কি যে বলো না বৌমা, তোমার পছন্দের উপরে আমার আবার পছন্দ কি? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর প্রতি বছরই যে তাঁতের শাড়ি পরতে হবে এটা কে বলেছে তোমাকে, বলো তো? তোমরা দুজন মিলে যে এখনো আমাকে প্রতি বছর পয়লা বৈশাখে শাড়ি দাও, এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। আর তাছাড়া আমি ভেবেছিলাম একটা ছাপা শাড়ি কিনবো এই বছর, কিন্তু তুমি দিলে তাই খুব ভালো হলো। আর যাক গে যাক, কই দেখাও এবার তোমার আর বিয়ানের শাড়ি কান দেখাও দেখি। আসলে মা, এইবার আর না কিছুই কিনিনি। আমার তো কতগুলো নতুন শাড়ি আলমারিতেই পড়ে আছে, একবার পরে আর পরাই হয়নি ওগুলো, তাই আর নতুন শাড়ি কিনলাম না এবছর। আর মাকে তো দাদা ভাই নতুন শাড়ি প্রতি বছর পয়লা বৈশাখে দেয়, আবার আমিও দিই, তাই মা বলেছে এবার আর আমাকে শাড়ি কিনতে না, তাই আর কিনিনি বললেই হলো বুঝি? বছরের প্রথম দিন মেয়ের বাড়ি থেকে মায়ের জন্য নতুন বস্ত্র যাবে না, এটা কেমন কথা হলো শুনি? এই যে দেখো, এই শাড়িটা আমি বিয়ানের জন্য কিনে এনেছি, দেখে বলো তো তোমার পছন্দ হলো কিনা। আর এই যে এই শাড়িটা তোমার জন্য। আমার বাড়ির বৌমা পুরনো শাড়ি পরবে আর আমি বুড়ি হয়ে নাকি নতুন শাড়ি পরবো, এটা তুমি ভাবলে কেমন করে বাপু? আমি সেই দিন তোমার মুখ দেখেই বুঝেছিলুম এই মাসে নিশ্চয় একটু হাত টানাটানি, তাই তো তোমার আর বিয়ানের জন্য আমি হাটের থেকে সেই দিনই শাড়ি কিনে এনেছিলুম। শোনো, মায়েদের চোখ থেকে কোনো কিছু লুকানো না এত সহজ না, বুঝলে? তাই এর পরের বার থেকে কোনো কিছু আমার থেকে লুকাতে যেও না, বুঝেছো? মা সত্যি এত মনের কথা বুঝতে পেরেছে? না, মাকে আর ধন্যবাদ জানিয়ে ছোট করব না। সত্যি বোধহয় সব মায়েরাই নিজের ছেলে মেয়েদেরকে এত ভালোবাসে যে তাদের সব মনের কষ্ট বুঝতে পারে।